নিরামিষ দিনের জন্য অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছানার এই রেসিপিটি অন্যান্য রেসিপি থেকে অনেকটাই আলাদা। এই নিরামিষ পদটি আপনি ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এই রেসিপিটির জন্য আমার প্রয়োজন ছানা, সেদ্ধ করা আলু, সামান্য কিছু মশলা, ঘি অথবা বাটার আর টমেটো। প্রথমে ছানাটাকে একদম ভেঙে গুঁড়ো করে নেব এবং তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এইবার একটু ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দেব লঙ্কা কুচি, কাজু বাদাম কুচি, গ্রেট করা আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, এইগুলো দিয়ে খুব ভালোভাবে ছানা এবং আলুটাকে মাখিয়ে নেব। চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। এটা এমনভাবে মাখতে হবে যেন এর ভেতরে ছানা বা আলু দলা হয়ে না থাকে। আপনারা ছানার বদলে এটা পনির দিয়েও করতে পারেন। পনিরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিলে এইভাবে করা যেতে পারে। ছানার ডো থেকে গোল করে এইভাবে যেভাবে আমি করছি ঠিক এইভাবে করে আমরা কোপ্তাটা তৈরি করে নেব। একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে কোপ্তাগুলো তৈরি করে নিতে হবে, না হলে এগুলো তেলে দিয়ে ভাজার সময় ভেঙে যেতে পারে। একে একে সব কোপ্তাগুলো তৈরি হয়ে গেলে এইবার আমরা গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে সাদা তেল এবং তার মধ্যে দেব ঘি বা বাটার। আপনারা চাইলে এটি শুধু বাটারেও করতে পারেন। এই ঘিটি আমার বাড়িতে তৈরি করা ঘি, সেই জন্য আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি। বাড়ির তৈরি ঘিয়ের তো টেস্টই আলাদা। আপনারা যদি বাজারের কেনা ঘি ব্যবহার করেন তাহলে একটু বেশি পরিমাণে দেবেন। ঘি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, কয়েকটি লবঙ্গ, এলাচ, 2-1টি গোলমরিচ। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে টমেটোর পরিমাণটা অনেকটা বেশি লাগবে, কারণ আমরা যে গ্রেভিটা তৈরি করছি সেই গ্রেভিটি পুরো টমেটোতেই হবে। টমেটো একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব 2-1টি চেরা কাঁচা লঙ্কা, কয়েকটি কাজু বাদাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে টমেটো খুব ভালোভাবে ভেজে নেব। এখানে জল লাগবে না, টমেটো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। টমেটো যখন প্রায় সেদ্ধ হয়ে গলে যাবে তখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। টমেটো ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে থেকে দারচিনি ও তেজপাতা বাদ দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে ছেঁকে নেব, যেন এর ভেতরে কোনো রকম গোটা মশলা না থাকে। ছেঁকে নিলে রেস্টুরেন্টের গ্রেভির মতো গ্রেভি তৈরি হবে। এরপর কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো হালকা আঁচে লাল করে ভেজে তুলে নেব। আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ঘি এবং তার মধ্যে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও আদা কুচি। এখানে আদা কুচিটা অবশ্যই দিতে হবে। নিরামিষ কোনো পদে ফোড়নে যদি আদা দেওয়া হয় তাহলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এইবার দিয়ে দেব রেডি করে রাখা গ্রেভি। আপনাদের কাছে যদি মনে হয় গ্রেভি খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে আপনারা তার মধ্যে জল অ্যাড করে দেবেন। গ্রেভি ফুটে উঠলে তার মধ্যে দেব সামান্য পরিমাণে চিনি এবং কসুরি মেথি। এখানে চিনিটা দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এরপর কোপ্তাগুলো গ্রেভির মধ্যে একে একে দিয়ে দেব যেন ভেঙে না যায়। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি ছানার কোপ্তা কারি। এটি খেতে সত্যি খুব অসাধারণ।